এইবার আমি কিন্তু আপনাদের একটু একাদশী তত্ত্বটা বলে দেবো। একটু বলুন তো মায়েরা জোর করে, আজকে যারা কীর্তন শুনতে এসছেন কারা কারা একাদশী করেছেন হাত তুলুন। বাবা মায়েরা যারা এসছেন একাদশী যারা করেছেন হাত তুলুন। যারা একাদশী করেছেন ভেরি গুড, খুশি, আমি খুশি, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এই যে একাদশী করে লবণ না খেয়ে আপনারা যে চুপচাপ বসে কীর্তন শুনছেন, গোবিন্দের কৃপা আছে। আপনারা একাদশী করে ক্লান্ত হয়েও কীর্তন শুনছেন, আর দুই চারজন একাদশী না করে গলা পর্যন্ত খেয়েও আমি দেখতে পাচ্ছি। কিন্তু একাদশী করেছেন বলে আপনাদের প্রেম জাগছে, ভক্তি জাগছে। একটু একাদশীর তত্ত্ব আপনাদের বলি। একাদশী ছেলে না মেয়ে? আস্তে, একাদশী ছেলে না মেয়ে? একাদশী হচ্ছে মেয়ে। কেন বলুন তো? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুর যখন বারবার বিষ্ণুকে পরাস্ত করার চেষ্টা করছে, বিষ্ণু 100 বার হেরে গেল। হেরে যাবার ভান করে একবার যখন গুহার মধ্যে ঢুকে গেল, তখন অসুর ছুটে গিয়ে যখন গুহার মধ্যে ঢুকে ভগবান বিষ্ণুকে মারতে গেল, ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা জ্যোতির সৃষ্টি করল। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালে করজলে নিবেদন রইল, আপনারা বাড়িতে বাড়িতে একাদশী করুন। মুসলমান ভাইদের 30 দিনে 30টা রোজা থাকে। ভোর 4টায় খায়, সন্ধে 6টায় খায়, থুতু গেলে না। আর আমাদের অনেক নিয়ম করে দিয়েছে, তা আমরা পারি না। 12 মাসে 24টা একাদশী, যদি কেউ না পারে তাহলে বাছাই আছে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমরা জানতেই পারি না কোন দিন একাদশী পেরিয়ে চলে গেল, আপনি বুঝতেই পারলেন না। জেনে নিন আপনারা, ওদের যেমন 30 দিনে 30টা রোজা, আমাদের 12 মাসে 24টা একাদশী। তারপর রামনবমী আছে, জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, দুর্গাষ্টমী আছে। এমনি করতে করতে আমাদেরও কিন্তু 30টা হয়ে যায় কেটে কেটে। আপনাদেরকে বলে যাই, একাদশীটা মেয়ে হলো কি করে? যখন সঙ্গে সঙ্গে বিষ্ণুকে মারতে যাচ্ছে, বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। যখন বেরিয়ে এলো, তার থেকে একটা সুন্দরী মেয়ের রমণীর জন্ম হলো। সেই মেয়েটি দৈত্যকে, মানে অসুরটাকে মস্তকে ছেদন করে দিল, মাটিতে কেটে পড়ে গেল অসুরের মাথা। বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যা পারলাম না তুমি তা পারলে, তোমার ক্ষমতা তো অনেক। তখন মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু কেন আমাকে অপমান করছেন? বলে, কেন? আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আপনার শরীর থেকে সৃষ্ট, কেন আমাকে অপমান করছেন? আপনার ক্ষমতাতে আমি ওকে মেরেছি। বেশ, বলো তুমি কি চাও? প্রভু আমাকে এমন একটা জায়গা দাও, যে জায়গায় মানুষ গেলে তাকে গয়া, কাশী, বৃন্দাবন কোনো তীর্থস্থান যাবার দরকার হবে না। প্রভু আমাকে সেই জায়গা দাও, যে জায়গায় মানুষ আশ্রয় নিলে তার সমস্ত ধর্ম ওইখানেই হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, মেয়ে তোমার নাম রাখলাম একাদশী। এই একাদশীর দিনে পারলে, যদি না পারেন সহজ উপায় বলল, পারলে পঞ্চশস্য খেতে নাই, চাল, গম, জব, সরিষা, ডাল। একাদশীর দিনে যদি একাদশী পালন করতে না পারেন, অন্তত সেই দিনটা বাড়িতে নিরামিষ করুন। শুরুটা করবার আগে, ঘরটা তৈরি করবার আগে যেমন একটু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, ঠাকুর পুজো করবার আগে, ঠিক সেরকম যখন একাদশী করবেন মাঝে মাঝে নিরামিষ খেতে শুরু করুন। দেখুন একাদশীর মনোভাব আপনার তৈরি হবে। আপনাদের বলে যায়, একাদশী মায়েরা, একাদশী যারা করেন আগের দিনে জিভ ঝুলে নিতে হয়। আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করতে হয়। অনেকে দেখবেন একাদশীর দিনেই ব্রাশ করে না। কেন করবেন না? একাদশীর দিনে লবণ খাওয়া বারণ। আপনি সন্দক লবণ খেতে পারেন। একাদশীর দিনে আপনার আঙুল যদি কেটে যায়, জিভ যদি কেটে যায়, আপনার একাদশী হবে না, রক্ত বেরিয়ে গেলে। লক্ষ্য করুন, রোজাতেও নিয়ম, রক্ত বেরিয়ে গেলে হয় না। এতেও নিয়ম, রক্ত বেরিয়ে গেল। আপনি সকালবেলা জিভ ঝুলছেন, জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হলো না। একাদশীর দিনে আপনি ব্রাশ করছেন, যে পেস্টটা নিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে, আপনি লবণ খেয়ে নিলেন, তাহলে আপনার একাদশী হলো না। আগের দিন রাত্রিতে করে নেবেন, পরের দিন সকালবেলায় মুখটা গরম জল দিয়ে ধুয়ে নেবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ভগবান চিন্তা করবেন। এইদিকে সেদিন শুধু উপবাস নয়, উপমানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন, জানলে উপবাস করবেন, কালী করুন, দুর্গা করুন, কৃষ্ণ করুন, উপমানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন সেদিন ভগবানের নিকটে আপনার অবস্থান হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যেদিন একাদশী করবেন মায়েরা, সেদিন শর্ত করে নিতে হবে কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকলে আপনাদের একাদশী হবে। তবে বলে রাখি, এই একাদশীর দিনে আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, কিছু মনে করবেন না, মুর্শিদাবাদে। তাদের বাড়িতে সবাই একাদশী করছে। প্রদীপ বাবু আজ আপনি একাদশী করুন, আমাদের সবার একাদশী। বললাম কোনো অসুবিধা নাই, আমি করব। একাদশীর দিনে মায়েরা যত কম খাবেন, এদিকে যত কম খাবেন তত ভালো, যত মুখ ঝুটা কম করবেন তত কিন্তু একাদশীর দিনে ভালো। কিন্তু
ওরা আমাকে কি দিয়েছে দেখুন, 4 রকমের দুধের পায়েস, 4 রকমের কাটা ফল, 4 রকমের সবজি নিয়ে দিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম একাদশী হলে প্রতিদিন করব, কোনোদিন আমি ছাড়বো না, অসুবিধা নেই। মায়েরা, উত্তম একাদশী কোনটা? নির্জলা একাদশী। আস্তে, উত্তম একাদশী কোনটা? নির্জলা, যেদিন আপনারা কিচ্ছু খান না, ওটা উত্তম একাদশী। আর যদি আপনারা মধ্যম একাদশী কোনটা? আমার দিকে তাকান। মধ্যম একাদশী আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, সন্দক লবণ দিয়ে, সরিষার তেল মাখতে পাবেন না। আপনি কি তেল নেবেন সবাই লক্ষ্য করুন, আপনার সেই তেল নেবেন, সাদা তেল কিংবা ঘি দিয়ে রান্না করতে পারেন, আপনার একটু দুধ খেতে পারেন, ওটা মধ্যম একাদশী। তাহলে যেদিন নির্জল একাদশী উত্তম, যেদিন ফলমূল খেয়ে খান মধ্যম। আর আমাকে যেদিন একাদশী করেছিল 4 রকমের পায়েস, 4 রকমের তরকারি, সেদিন আমি উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই একাদশী কেউ করবেন না। অনেকে আবার দেখবেন একাদশীর দিনে আটা খায়, ওদের কিন্তু একাদশী হয় না, আটাদশী হয়ে যায়। তাই একাদশীর দিনে অন্তত আপনাকে সেই নিয়মটা মানন করতে হবে। নারী যদি নারীর মতো হয়, স্বামী যদি অন্যায় করে, আপনি প্রতিবাদ করুন। আপনার স্বামী 2000 টাকা বেতন পায়, হঠাৎ করে 1 মাসে 5000 টাকা আনছে, আপনি প্রশ্ন করবেন জোর করে, 2 থেকে 5 কি করে হলো? তুমি কি অন্যায় করছো? নারী যদি এরকম প্রতিবাদ করতে পারে, তাহলে স্বামী কিন্তু সোজা হয়। আর যদি মনে করেন 2 থেকে 5, তুমি 25 আনো, কোনো অসুবিধা নাই, জেল খাটো, আমি ঘরে ভাত খাবো, তাহলে আপনার কোনো কিন্তু অসুবিধা হবে না। আপনাদের কাছে নিবেদন রইল, নারী কিন্তু নারীর মতো হতে হবে। তো যেই না মন্দোদরি বলল, স্বামী এবার তুমি অন্যায় করলে, তুমি রামের স্ত্রীকে চুরি করলে, সীতাকে, সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরি সীতা আমার মা। চুপ করো, তোমার লজ্জা করা উচিত, সীতা তোমার মা, আর সীতাকে তুমি কোথায় রেখেছো? অশোক বনে। তুমি রাজপুরীতে রাখতে পারলে না? তুমি রাজপুরীতে রাখতে পারলে না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরি যেটাকে তুমি রাজপুরী মনে মনে ভাবছো, ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। আমি যাকে মা বলে রেখেছি, তাকে পাপের পুরীতে কি করে রাখবো? অশোক বনে রাখলাম, যেখানে শোক নাই। মন্দোদরি বলল, আবার তুমি মিথ্যা কথা বলছো। অশোক বনে রেখেছো মানে কি? তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, তুমি দেখতে পাচ্ছ না, তবু তুমি প্রতিবাদ করছো না। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরি নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় কেউ যদি আঘাত করে, কেউ ছুটে আসুক আর নয় আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। আপনার বাড়ির সামনে একটা 4 চাকা গাড়ি দাঁড়িয়েছে, আপনার বটে, আপনি ঘুমিয়ে আছেন, কেউ যদি ধাক্কা মারে, পাশের বাড়ির লোকের যত না যন্ত্রণা হবে, আপনার যন্ত্রণা বেশি। সেটা হলো পরপারের নৌকা, সেটাকে যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আজ না রামচন্দ্র ছুটে আসবে, আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো। দেখুন রাবণ কত বড় ভক্ত। আমরা বাইরে বার্তা দেখি, ভেতরটা আমরা দেখতে পারি না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আমি সমাজকে একটু পরিষ্কার, আমি সমাজকে একটু পরিষ্কার করে দিতে চাই। আপনারা যদি আজকে আমার এই তীক্ষ্ণ বাণে যদি কারো বিবেক জাগে, তবে আপনাদের বিবেক জাগতে পারে। এই যে সবসময় এইদিকে তাকাবেন, আপনাদের আমার তীক্ষ্ণ বাণে যদি আপনাদের বিবেক জাগে। মায়েরা, মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান। এই মাথার কাপড়টার নাম কি? এইদিকে। এই কাপড়টার নাম লজ্জা। যে মেয়ের এই কাপড়টা আছে তার লজ্জা আছে, তাকে সভ্য মেয়ে বলে। আর যে মেয়ের এই কাপড়টা নাই, এই যে কাপড় মাথায় না দেওয়া যারা আছেন তারা তাকান। বলছে কাপড় মাথায় যারা আছেন তার তাকাতে দরকার নেই। কাপড় মাথায় যে দেয় তার লজ্জা আছে, তাকে সভ্য মেয়ে বলে। আপনার মাথায় কাপড় নাই, আপনার ছেলে রাস্তায় লোককে গালাগাল দিচ্ছে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এইখানে ছিল, দেখেছি এইখানে। আমার মা বেঁচে আছেন, এখনো 75 বছর বয়স, মায়ের মাথার কাপড়টা এখানে আছে। আমার কাকিমারা বেঁচে আছেন, তাদের বয়স 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গিয়েছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন মায়েরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না না। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। সেদিন থেকে বর্দা,
সেদিন থেকে পর্দা। শাশুড়ি যারা হয়েছে তারা বলছেন বলুন বলুন, আমাদের তো একবারই নেই না। আমি তো বুঝতে পারছি আপনাদের ব্যাপার স্যাপার। আস্তে একটু মন দিয়ে শুনবেন। আবার দেখবেন আমরা যত দিন যাচ্ছি কেমন আধুনিকা হচ্ছি। দেখুন, আপনাদের একটা নিবেদন রাখবো বাঁশকুড়িতে আজকে শেষ রাত্রিতে। আপনারা যতজন কীর্তন শুনলেন বা শুনছেন, বাচ্চা মেয়েদেরকে দোকানে গিয়ে কেউ খাটো পোশাক দেবেন না। আস্তে, আপনাদের বাচ্চা মেয়েকে কেউ দোকানে গিয়ে খাটো পোশাক দেবেন না। প্রশ্ন করবেন খাটো পোশাক দেব না কেন? যুক্তি দেখুন। এইটুকু বাচ্চা যদি বলে বাবা আমি দোকানে যাব, খাটো পোশাক নেব, আপনি ভাববেন বাচ্চা কোনো অসুবিধা নাই, আপনি খাটো পোশাকটা দিয়ে দিলেন। ওর যখন 16 বছর বয়স হবে, ও তখন আপনাকে বাজার নিয়ে যাওয়ার জন্য ডাকবে না, নিজেই বাজার যাবে, খাটো পোশাক নিয়ে আপনার সামনে দাঁড়াবে। এমন খাটো পোশাক পরবে, মেয়ের সামনে বাবার লজ্জাতে দাঁড়াতে পারবে না। এরকম পোশাক বাচ্চা মেয়েকে দেবেন না, যাতে এরকম না হয়। সেই মেয়ে যখন খাটো পোশাক পরে রাস্তায় যাবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, আপনার প্রশাসনকে দায়ী দেবেন, আপনার সরকারকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, তখন মেয়ের গালে চড় মারবেন, কোথায় ছিলি এতদিন? মেয়েকে গালে চটটা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। একটা মেয়ে রাত্রে 1টার সময় বাড়ি পৌঁছালো, আপনি বলেন কোথায় ছিলি এতক্ষণ? কিন্তু ছেলে যে রাত্রি 12টার সময় বাড়ি ফিরলো, ছেলে হলে কি সাধু হয়ে গেল নাকি? সে যে একটা খারাপ কাজ করে ঢুকলো না, আপনি জানলেন কি করে? সমাজে কিছু নিয়ম আছে, এগুলো ঠিক করতে না পারলে আপনার কীর্তন শোনা কোনো লাভ নেই। যে সংসারে শৃঙ্খলা নাই, যেখানে বিশৃঙ্খল আছে, ওই সংসার উন্নতি হতে পারে না। শান্ত শৃঙ্খল ভগবানের ভক্ত হবেন, আপনার সংসার ভালো হবে। মন দিয়ে শুনবেন। এখন যতদিন যাচ্ছে আমাদের ডিজাইন বাড়ছে। এখন আমরা দেখবেন আর স্ত্রী বলতে পারি না, আমার স্ত্রীকে স্ত্রী বলতে পারি না। একটা ইংরেজি বললে আমাদের ভালো লাগে। বিয়ে বাড়িতে স্বামী স্ত্রী গেছে, একজন জিজ্ঞেস করছে এটা তোর কে রে? লাইফ পার্টনার। দেখবেন বলে আমার ওয়াইফ যে নষ্ট করেছে আমার লাইফ। এ কীর্তনে বড় মজা আছে, এদিকে দিয়ে কীর্তনে বড় মজা আছে। আবার মায়েরা, আপনাদের বাঁশকুলিতে নাই, আস্তে বাবা এদিকে, আপনাদের বাঁশকুলিতে নাই, অন্য জায়গাতে আছে, একটু দেখিয়ে দিই। মেয়েরা কীর্তন শোনে অনেক জায়গাতে, আমি দেখি লক্ষ্য করে, আমার দিকে তাকাবেন। মেয়েগুলো কীর্তন শুনতে শুনতে আমি এটা লক্ষ্য করেছি, আপনাদের বাঁশকুলিতে নাই। আচ্ছা বলুন তো, 2-4 জন বলছে আপনি দেখতে পান নাই, 2-1 আছি। কিন্তু কেন এদিক ওদিক তাকাই কেন বলুন তো? আমার দিকে তাকান। কেন এদিক ওদিক তাকাই? আস্তে, কেন এদিক ওদিক তাকাই? বিয়ের সময় যখন মালা বদল হয়, আমার দিকে তাকাবেন, বিয়ের সময় যখন মালা বদল হয়, ছেলেটা মেয়েটাকে দেবে, মেয়েটা ছেলেটাকে দেবে, তখন কিন্তু একটা সন্ধিক্ষণ, ওই সময়টা দারুণ সময়। খুব ভালো করে শুনবেন। মেয়ে যখন ছেলেকে মালা পরায়, মালা বদল, আর ছেলে যখন মেয়েকে মালা পরায়, তখন খুব সুন্দর সন্ধিক্ষণ। কেন মেয়েরা ওদিক ওদিক তাকায়? তার কারণটা কি? যখনই মালাটা পরাচ্ছে মেয়েটা ছেলেটাকে, তখনই বৌমাটা, মানে বৌমা হয়ে গেছে, বউ হয়ে গেছে, সে যখন স্বামীকে মালাটা পরাচ্ছে, তখন পাশ থেকে একজন বলে, ক্যামেরাম্যান এইদিকে, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? এই জন্য বিয়ের পরে খালি এই দিক না, আমাদের ক্যামেরাম্যানের দিকে তাকাই নাই, আমাদের ও ক্যামেরাম্যান ভালো। দেখেছেন তো, তাকিয়ে দেখুন ক্যামেরাম্যানের যিনি মালিক, হ্যাঁ, কীর্তন বাংলা স্টুডিও, ছেলেটি মাথাতে কি নিয়েছে দেখেছেন? নামাবলী নিয়েছে। এ আমাদের লাইনে ঢুকে গিয়ে ও দেখুন নামাবলীটা মাথাতে নিয়েছে, আপনাদের নাই, ও মাথাটা নামাবলীতে নিয়েছে। এখন নিরামিষ খায় ওই কম বয়সের ছেলে। কেন বলুন তো? ও ঢুকে গেছে এই দলে, তৈরি হয়ে গেছে এরকম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো নিয়ম আমাদের দিয়েছে সেগুলো মানবেন, আমাদের জীবন সুন্দর হবে। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু, কেউ যদি সারা জীবন অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, নিয়ে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, তিলক কিনতে পাওয়া যায়, তুলসী মালা পড়তে পাওয়া যায়, ও কি ভক্ত হয়ে যায়? বললাম না, কথাটা তোমার যুক্তি কথা। অনেকেই দেখবেন বলে তুলসীর মালা পড়লে কি ভক্ত হয় নাকি? ভেতরে চুরি করব আর তুলসীর মালা পরবো, তাহলে ভক্ত হয়ে গেলাম? না, ওটা একটা সাজ। কেন মায়েরা? পুলিশ যখন পুলিশের পোশাকে থাকে তার পাওয়ার কিন্তু বেড়ে যায়, সাধারণ যখন থাকে তখন পাওয়ার কমে যায়। আপনি যখন তুলসীর মালা পরে রাস্তা দিয়ে তিলক নিয়ে যাবেন, তখন রাস্তাতে যদি একটা পেয়ারা গাছ দেখতে পান, 4টা পেয়ারা ঝুলছে, তুলতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন?
গলায় মালা তুলসী তিলক রয়েছে, বেটা চুরি করছিস, থাম, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালা তিলকের দরকার আছে, অন্যায় কাজ করতে পারবেন না, এই জন্য দরকার আছে। বলছে একটা বেগুন গাছ যদি লাগানো হয় তাকে বেড়া দিতে হয়, কেন বলুন তো? বেগুন গাছ লাগালে বেড়া দিলে তাকে ছাগল গরুতে খেতে পারবে না। এখানে আমাদের দেহরূপী স্থানে যদি আমরা কেউ বেড়া দিতে পারি বাবা দেহরূপী গাছে, তাহলে আমাদের কামিনী কাঞ্চন রূপ ছাগল গরুতে কোনোদিন আমাদের নিতাই গৌরবল করতে পারবে না। বাস্তব প্রমাণটা কি? বাস্তব প্রমাণটা কি? আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যে বেল্ট বাঁধা থাকে, বেল্ট সে বাঁধে নাই, যে মালিক সে বেঁধেছে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানক এর মালিক আছে, একে মারতে গেলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। প্রত্যেকটি জেলায় আমি যাই এবং বিভিন্ন রাজ্যে যাই, আপনারা তো জানেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, বোম্বে গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা গিয়েছিলাম, আবার ত্রিপুরা যাব, 3-4 বার যাওয়া হয়ে গেল। তো আপনাদের কাছে আগামীবার আমি কালকেও বলেছি আমেরিকার কানাডা যাব, আগামীবার আমি আন্দামান যাব, কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি ভক্ত। কিন্তু আপনাদের কাছে নিবেদন, একটা জায়গাতে আমাকে বলছে প্রদীপবাবু তুলসীর মালা পড়লে কি মানে চলবে না? বললাম না, এই তুলসীর মালা কিন্তু কোল খেলে চলবে না। এই যে দেখাবেন, তুলসীর মালা খেয়ে যদি পরে যদি আমিষ খায় তাহলে কিন্তু তার গন্ডগোল আছে। সঙ্গে সঙ্গে একজন বলছে দাদা আমার এখন খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, মালা পরি অথচ খাই। বলে কেন? এখন মালার ডিজাইন চেঞ্জ। বলে বুঝলাম না, এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছে, প্যাঁচ খুলে দিলাম, পেট ভরে খেয়ে নিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই লাগা পড়া করলে আপনি প্যাঁচেই পড়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্যাঁচ খোলা পড়া করবেন না। তুলসীর মালা ক প্যাঁচ পড়া উচিত? হ্যাঁ, প্রকৃত তুলসীর মালা কিন্তু 3 প্যাঁচ পড়া উচিত। সবাই শুনে নিন, প্রকৃত তুলসীর মালা 3 প্যাঁচ পড়া উচিত। 2 প্যাঁচও হয়, কিন্তু একটা তুলসীর মালা 1 প্যাঁচ কেউ পড়বেন না, 2 প্যাঁচ কিংবা 3 প্যাঁচ তুলসীর মালা পড়া যায়। মায়েরা, আর একটি সাজার কথা বলি, সবাই শুনে রাখুন, এটা বাবাদের নয়, মায়েদের জন্যে। মায়েরা স্মৃতির সিঁদুর নেন কিনা? আপনারা সেজে এসেছেন, একটু তত্ত্বটা বলে যায়। স্মৃতির সিঁদুর কেন নেন? সীতা মা একদিন এরকম করে সিঁদুর নিচ্ছে, হনুমান পেছন থেকে বলছে মা ওটা কি নিচ্ছ? তখন সীতা বলছে এই দেখ, এই জন্য তোকে আমি বোকা বলি, এই স্মৃতিতে সিঁদুর নিচ্ছি আর পিছু ডাকতে শুরু করেছিস। মায়েরা সবাই জেনে নিন যে যেখানে বসে আছেন, আসল তত্ত্বটা কি বলুন তো? স্মৃতিতে যখন সিঁদুর নেবেন তখন কিন্তু নির্জন জায়গায় নেবেন, কেউ যেন দেখতে না পায়। কেন? সেই সময় পিছু যেন কেউ না ডাকে। সিঁদুর ক জায়গায় নেওয়া দরকার? 5 জায়গায়, শাস্ত্র বলল। একটা স্মৃতিতে, এখন এখানে ভেলভেটের টিপ পরে নিচ্ছে, কিন্তু এই জায়গাতে একটা বটে, এই জায়গাতে। আর একটা কোথায় বটে মা? কণ্ঠে। আর একটা কোথায় বটে? কোথায়? শাখাতে। একটা কোথায় বটে? শাড়ির কোণে। এই 5টা জায়গাতে কিন্তু সিঁদুর ঠেকাতে হয়। এ কিন্তু সীতা মা করতেন। এই সীতা মায়ের চরিত্রের কথা বললাম, লক্ষ্য করুন। সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে, পেছন থেকে হনুমান বলছে মা ওটা কি নিচ্ছ? বলে সিঁদুর। সিঁদুর নিলে কি হয়? বলছে তোর প্রভুর একটু মঙ্গল হয়। মায়েরা সিঁদুর নেন কেন? স্বামীর অমঙ্গলের জন্যে। যে না অমঙ্গলের জন্য বলছি, 2-4 জন গল্প করছে, আমাদেরকে তাকিয়ে দিছে। কিসের জন্য? স্বামীর। জোরে বলুন। স্মৃতিতে সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্যে। সীতা যখন সিঁদুর নিচ্ছে তখন হনুমান জিজ্ঞেস করছে মা যে স্মৃতিতে লম্বা সিঁদুর নেয় তার কি হয়? সীতা বলছে এই জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে। তখন সীতাকে হনুমান প্রশ্ন করে উঠছে আচ্ছা মা যদি কেউ খাটো নেই তার? ওটা বলবো না, ওটা বললে গন্ডগোল আছে। আমার কোনো গন্ডগোল নেই, আপনাদের, আমি তো রাত্রিবেলাতেই চলে যাবো, কিন্তু আপনাদের গন্ডগোল আছে, কারণ ঘরে ঝগড়া লেগে যাবে, কালকে মহোৎসব খাওয়া বন্ধ হয়ে যাবে। আসলে খাটো সিঁদুর, এদিকে তাকান, সীতা বলেই যায় নাকি বলছে? বলেই যায়। এদিকে তাকান, সীতা যখন সীতাকে জিজ্ঞেস করছে হনুমান মা কেউ স্মৃতিতে খাটো সিঁদুর নিলে কি হয়? তখন সীতা বলছে এ জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি হরি বলো হরি। ঝগড়া লাগলো বলি যা চাইবে তাই দেবো, আর সিঁদুর খাটো করবে মেনে নেবো কেন? ভাগ্যে প্রদীপ পালকে এনেছিলাম, নাহলে বেটা আমি কিছুই জানতাম না।
এই দিকে তাকাবেন, এই দিকে, এই দিকে মনে নিন ভালো করে। সিঁদুরটা খাটো নেবেন, আস্তে। বাইরের কথা আছে, ভেতরের কথা আছে। একদিকে বাইরে, একদিকে ভেতরে। মানে আপনি নারকেল দেখবেন ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। এখনই শ্বাস জলটা বেরোবে, এখন বাইরের কথা চলছে। একটু লক্ষ্য করুন এরা। আপনারা যখন বিয়ে হয়, ব্রাহ্মণ মন্ডলী এখানে অনেকেই আছেন, যখন ছেলে মেয়ে দুজনে বিয়ে হয় তখন দেখবেন মায়েরা সিঁথিতে যখন সিঁদুর দেয় তখন একটা মন্ত্র বলে, সংস্কৃত মন্ত্র। তার মানে কি বলুন তো? আপনাদের কারো মনে আছে? বলে অত কি মনে থাকে, উপবাস ছিলাম, দিয়ে দিয়েছে, বাস, কোনো অসুবিধা নেই। এই দিয়ে দেখান, সিঁথিতে সিঁদুর দিয়েছে, কি বলেছে? আজ থেকে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, আজ থেকে যা চাইবে সব তোমাকেই দেব, আমার যা আছে সব তোমাকেই দেব। আজকে রাত্রিতে গিয়ে বলবেন দিয়ে দাও। বলে কেন কেন হঠাৎ করে এই বায়না কেন? প্রদীপ পাল বলেছে, সিঁদুর দিয়েছিল, আমার জানা ছিল না, দিব্যি দিয়ে দাও। বলে 24 পর পেলো, 1 মাস পরে দেবো। 1 মাস গেল, 2 মাস গেল, আপনি সিঁদুর খাটো করতে শুরু করলেন। বলে খাটো কেন করছো? ওই পাড়াতে, ওই পারে নিয়ে যাবার জন্য। এইবার প্রশ্ন করছে কে? এবার প্রশ্ন করছে সীতা, এই হনুমান। মা, এখনকার যুগে সিঁথিতে সিঁদুর অনেকেই নেয় না, সব সাইডে নেয়। কি লজ্জা আমাদের, খুব লজ্জা বলুন। না না, আপনাদের জন্য বলি না, আপনারা নিয়েছেন। এমন এমন জায়গা আছে সিঁথি একদিকে, সিঁদুর একদিকে, মানে সাইডে। সীতা বলছে যে মেয়ে যত সাইডে সিঁদুর নেবে, স্বামী স্ত্রীর সম্পর্ক তত সাইড হবার চান্স। আপনারা যারা নিচ্ছেন তাদের সাইড হবে। এটা গেল বাইরের কথা। আসল তত্ত্ব কি? আবার অনেকে যারা সীতা সিঁদুর খাটো নিয়েছে তারা তাড়াতাড়ি মাথায় কাপড় নিচ্ছে, যা দেখতে না পাই। আমি তো আগেই দেখে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে কি লাভ আছে আপনার? এইদিকে তাকাবেন, হনুমান কি করেছে? সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটা লাল করে মেখে নিয়েছে। সীতা বলছে, হনু এই জন্য লোকে তোকে বোকা বলে, গোটা সিঁদুরে আমি নিলাম একটু সিঁদুর, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়ে নিলি। হনুমান বলছে, মা গো, সিঁথিতে একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। আপনারা তো হাত তুললেন। আচ্ছা, হনুমান কে কে হতে চান? হাত তুলুন। বলে মাথা খারাপ। এই দেখুন, ঠিক। হনুমান কে কে হতে চান? মাথা খারাপ কীর্তন শুনছে। হ্যাঁ বাবারা তো, আরে সামনের সারিতে তো তুলবেই, বাইরে অনেকে তুলেছে। হনুমান কারা হবেন? হনুমান মানে ডালের হনুমান নয়। হনুমানে হনন, মান মানে সম্মান। যে তার মান সম্মান অভিমান অহংকার ভগবানেরই চরণে দিতে পেরেছে, তিনি হনুমান। আচ্ছা বাবা, রামনবমীর দিনে আমি ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করেছি, কালকে নামটা করি নাই, আমি করেছি ঝাড়খণ্ডে। তো ওখানে নিয়ম হচ্ছে কি জানেন, ওই মেয়েরা সব একবারে দল বেঁধে লম্বা লাইন দিয়ে একটা করে হনুমানজির পতাকা সিঁদুর নিয়ে হনুমানের মন্দিরে যেত আর সিঁদুর দিত। মঙ্গলবার দিন কিন্তু হনুমানজির দিন বটে, সেদিন মায়ের এক কাজ করতে পারেন, সিঁদুর নিয়ে হনুমানের মন্দিরে দিতে পারেন। আপনাদের কিন্তু লাভ আছে, সিঁদুরের একটা লাভ আছে, আপনার হনুমানকে দিতে পারেন। আপনার আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল দেখবেন, বড় বড় ভাগবত পাঠক মুরারি বাপু, চিন্ময় বাপু, দেবকীনন্দন ঠাকুর, আমি কিন্তু ওদের অনুষ্ঠান দেখি। এখন দেখবেন একজন বৃন্দাবনে খুব সুন্দর ভাগবত পাঠক এসছেন, গোবিন্দ বল্লভ শাস্ত্রী, খুব ভালো। কিন্তু আমি দেখি অনুষ্ঠানগুলো, খুব ভালো, দারুণ। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবাই কিন্তু মাথায় আজকে আপনি একটু, বাচ্চা যদি যন্ত্রণা করে আপনি একটু নিয়ে উঠে বাড়ি একটু ঘুরে বেড়ান, মানে বাচ্চা যদি চিৎকার করে। এদিকে সবার কাছে নিবেদন রইল, এই 10টা মিনিট, এই 10টা মিনিট আপনাদের জন্য দিলাম। একবারে ভক্তি হলে, প্রেম ভরে, ঘরের কথা না ভেবে, সংসারের কথা না ভেবে আপনি এই কথাগুলো ভাবুন। ছেলে যদি বিপদে পড়ে প্রথম জানতে পারে কে? জোরে বলুন, একটু জোরে বলুন। মা জানতে পারে, খুব সুন্দর শুনবেন, মা জানতে পারে। বৃন্দাবনে কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, চারিদিকে খালি সাপ বৃষ্টি হচ্ছে। আপনার ছেলে যদি স্কুলে যায় আর প্রচন্ড বজ্রপাত বৃষ্টি হয়, আপনি কি করবেন? খালি ঘর থেকে বেরোবেন আর ঢুকবেন। কেন? ছেলে এলো না কেন? মা যশোদা ঘরে থাকতে পারলো না। আমার গোপাল আজকে কি করেছে গো, কোথায় এলো? এখনো গোপাল এলো না। গোপাল রে সারা দে বলে মা আমার ছুটে চলেছে পাগলিনীর মতো। সবাই মাথায় কাপড়টা নিন, মা যশোদা ছুটছে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে। কৃষ্ণ ভজন করুন আর না করুন, এতজন কীর্তন শুনলেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদেরকে আগে পুজো করুন। এতজন বাবা মা এখানে বয়স্ক এসছেন, মায়ের আসছেন, সবার কাছে নিবেদন, একবারে শব্দ না করে কৃষ্ণকে পুজো করুন আর না করুন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবীকে পুজো করুন। একটি বাবা
একটি মা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, তোর কৃষ্ণকে ডাকা কোনো অর্থ নাই। এই যে দেখেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যারা এখানে কম বয়সের মেয়ে আছে তাদের কাছে প্রদীপ পাল একটা নিবেদন রইল, শরীরে ক্ষমতা থাকতে থাকতে কাউকে কাঁদিও না। তুমি যদি কাউকে কাঁদাও, তোমার যখন ছেলে বড় হবে তোমাকেও ঘর থেকে কাঁদাতে কাঁদাতে দাঁড়িয়ে। একবারে চুপচাপ কতগুলো কথা শুনে নেবেন। যারা মা বাবাকে খেতে দেয় না তাদের কথাগুলো গায়ে ছুঁচের মতো ফুঁড়বে, কিন্তু যারা খেতে দেয় তাদের প্রেমের মতো লাগবে। কিন্তু খেতে যারা দেয় না তারা শুনে নিন, খেতে না দিলে পরে তোমার কি হতে পারে। এইদিকে বল বুদ্ধি ভরসা, 40 ফর্সা, সব শেষ হয়ে যায়। মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ না। রাত্রিবেলায় কীর্তন শুনে যখন বাড়ি যাবে, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে ঘুমাবে, কিন্তু মা যদি বেঁচে থাকে দরজাটা খুলবে আর বেরোবে, এরই নাম হলো মা। বাবা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে, এরই নাম হলো বাবা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, হলো খুঁটি। সেই দুজন যেদিন চলে যাবে সেই দিন বুঝবে পৃথিবীতে আমার আপন বলে কেউ না। বাবা, যতদিন তোমার মা বাবা বেঁচে আছে পৃথিবীতে তোমার জন্য চিন্তা করছে একমাত্র মা আর বাবা। আর বাকি যারা চিন্তা করে তারা স্বার্থের জন্য চিন্তা করে। যতক্ষণ দেবেন ততক্ষণ ভালো, না দিলে নিতাই গৌর হরি বল। প্রমাণ দিয়ে দেব, আপনি যখন বাজারে যাচ্ছেন আপনার স্ত্রী বলছে, শুনছো, এক থলি হাট এনো, কাল আমার বাবা আসবে। মেয়ে বলছে, বাবা আমার জন্য হাত ভরিয়ে এনো। ছেলে বলছে, বাবা আমার জন্য মোবাইল এনো। কিন্তু যার জন্য কিছু আনলেন না সে দরজায় গলায় কাপড় দিয়ে বলছে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। এ কথা বলার আর কেউ না, যার মা নাই তার পৃথিবীতে আপন বলতে। একমাত্র মা ছেলেকে বলে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খেয়ে। মায়ের আঙুল যদি কোনোটা দুর্বল হয় সে আঙুলটা যত্ন আগে করে। সব আঙুলগুলো সমান, কিন্তু দুর্বল আঙুলকে যত্ন করে আগে বাবা। ছেলে যদি সবল হয় একজন দুর্বল হয়, মা আড়াল করে তার সামনে বলে, নিয়ে যা, এরই নাম মা। সে যেদিন চলে যায় পৃথিবীর সব শেষ হয়ে যায়। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা মারা যায়। অনেক মেয়েকে বলা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না। মেয়ে অভিমান করে বলে, দাদা যার কাছে যাব সে তো বেঁচে নাই, কার কাছে গিয়ে মনের কথা খুলে। কীর্তন এরকম হওয়া দরকার। আপনারা তখন নাচছিলেন, আনন্দ করছিলেন, আসরটার দিকে তাকান, আসর স্থির হয়ে গেছে। কেন হবে? যখন আপনি প্রেম ঢালবেন তখন আসর স্থির হয়, যখন নাচাবেন আসর চঞ্চল হয়। ভোজবাড়িতে যখন বসবেন, পাতা যখন পড়বে, এই আমার পাতা ফুটো, আমার লেবু পড়েনি, আমার লবণ পড়েনি, যখন আস্বাদন শুরু হয়ে যায় চুপ। আপনাদের আস্বাদন শুরু হয়ে গেছে, আপনারা চুপ হয়ে গেছেন। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে,
বাড়ির আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয়। কীর্তন শুনে কোনো লাভ হবে না। বৃদ্ধ বাবাকে যদি সংসারে না দেখো, বৃদ্ধা মাকে যদি যত্ন না করো, তবে কীর্তন শুনে তোমার কোনো লাভ হবে না। মা রান্না করে দেয়, ছেলে পেট ভরে খায়, ছেলে খেয়ে যায়, মাকে জিজ্ঞেস করে না মা তোমার থালাতে আছে কিনা। মা সবাইকে দিয়ে থালা ফাঁকা অবস্থায় থাকে, তবু অভিমান করে বলে না খোকা তোরা খেলি আমায় দিলি না। এত বড় হৃদয় পৃথিবীতে মা ছাড়া কারো হয় না, মা ছাড়া কারো হয় না। মাকে যেন তোমরা কেউ কাঁদায় না। বাবা, সমাজে কিছু ভুল আছে আমাদের। জীবিত থাকাকালীন বাবা বলল খোকারে আমার সাদা রসগোল্লা খাবার খুব ইচ্ছা, আমায় একটা এনে দিস। ছেলে খালি অজুহাত দিল, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো। বাবা যখন মরে গেল 2000 লোককে নিমন্ত্রণ করে সবাইকে দুটো করে রসগোল্লা দিল, কিন্তু জীবিত অবস্থায় বাবা একটাও পেল না। বলুন তো বাবা কি শান্তি পাবে ওখানে গিয়ে? যেন বলতে চাইবে খোকারে আমি চাইলাম একটা দিলি না, তুই 1000 লোককে খাওয়ালি, আমার মনে শান্তি হবে না। কীর্তন শুনতে এসছেন, আগে জেনে নেবেন আমাদের কি কর্তব্য। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজ পরিবর্তন হবে। আচ্ছা বলুন তো, কালকে আমি 12:30টায় শেষ করেছিলাম বলে অনেক ভক্ত বলেছিল আজকে কম করে দিলেন। আপনার তাকান্ত ঘড়িটার দিকে 1টা 10-15 বাজতে চললো, তবু আপনারা খুঁটির মতো বসে আছেন। আমি তো ওদেরকে কালকে বলেছিলাম যদি আমি 4 ঘন্টাও গাই, 4.5 ঘন্টাও গাই, এইরকমই বসে থাকবে। এ সব জায়গাতে বসে, কিন্তু কি করবেন আমি আগেই বলেছি প্রতিদিন চাপ থাকে। মাকে যেন কেউ কাঁদিও না। খুব শুনবেন, খুব শুনবেন, যারা বাচ্চার মা হয়েছেন শুনবেন, খুব দামি কথা শুনবেন। আজকে কেউ কাঁদাবেন, পরশু তারিখে আপনাকে কাঁদতে হবে, রক্তের গরমে নয়। আমি একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে এরকম মেয়ে যেন আপনারা হবেন না। কিরকম? একজন ভদ্রলোক তার স্বামী দরজায় ধাক্কা দিচ্ছে, এই যে দরজা খোলো। স্ত্রী বলছে খুলবো না। বলে কেন? আমি খুলতে পারবো না। কেন, কি হয়েছে বলো? মা এসেছে, দরজা খোলো। স্ত্রী বলছে খুলবো না। আরে মা এসেছে, দরজা খোলো। তোমার মাকে অন্য কোথাও দাও, আমি পারবো না সেবা করতে, অন্য কোথাও নিয়ে যাও। আরে মা এসেছে, দরজা খোলো। বললাম তো খুলবো না। ভদ্রলোক বলছে আমার মা নয়, তোমার মা এসেছে, দরজা। তখন মেয়েটি বলছে তোমার লজ্জা করে না? 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার মা, তুমি এরকম মেয়ে কিন্তু আপনারা হবেন না। বিচার যেন সমান হয়। আচ্ছা বলুন তো মায়েরা, এখানে কুম্ভকাররা বহুজন বাস করে। হাঁড়ি তৈরি করতে গেলে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, কে দায়ী? হাঁড়ি না হাঁড়ির কানা? জোরে বলুন, কে দায়ী? কুম্ভকার না হাঁড়ি? দায়ী কে? কুম্ভকার। আমি একটা শিক্ষা আপনাদের দিয়ে যাই, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পর তার মা বলছে খুকি কাঁদবি না, তোর বাবাকে বলে দেবো প্রতি মাসে তোর বাড়ি যাবে। যাবে মা? হ্যাঁ যাবে, যাবে, কেন যাবে না? তোর বাবা আমি দুজনে যাবে। তবে দেখিস মা, শ্বশুর বাড়ি চললি ভালো ব্যবহার করিস, শ্বশুর শাশুড়িকে ভালো কথা বলিস, ভালো ব্যবহার করিস। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, ওর বাবার বংশের বদনাম হয়। পাড়ার লোকে কি বলে? মেয়েটা খুব খারাপ, নইলে এমন ব্যবহার করে। আর যদি ভালো হয় কি বলবে? মেয়েটার বাবার বংশ খুব ভালো, এই জন্য ভালো। মেয়েটি 18 বছরে বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটিকে বললো তুই ওখানে গিয়ে ঝগড়া করবি না তো? না। কটু কথা বলবি না তো? না, বলবো না। গেছে, যেই না শ্বশুর বাড়ি গেছে, অষ্টমঙ্গলা পড়তে না পড়তেই ঝগড়া শুরু করে দিয়েছে। ছেলের বাবা ফোন করে বলছে এই যে বেয়াই মশাই, আপনার মেয়েতে এসে থেকে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে মেয়ে যখন এলো তখন তার বাবা বলছে তোকে বারবার বললাম ঝগড়া করিস না, করিস না, করছিস কেন? মেয়েটা বলছে বাবা
18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শিখলে সেটা করব? বলে বুঝতে পারলাম না। 18 বছর ধরে তো দেখলাম তুমি আর মা দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছ, আমি তো ঝগড়া শিখলাম, ভালো জিনিসটা শিখবো কি করি? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মাকে কেউ কাঁদাবেন না, সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করছে, আপনাদের কাম ক্রোধ সব দমন হবে। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালিয়ানাগের মাথায় ওপরে চেপে দিলেন, আর সঙ্গে পদকর্তা বর্ণনা করলেন, ফনাতে ফনাতে গম